আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বাংলাদেশে সহ যেখানেই এক ঝাঁক তরুণ তরুণী নিজেদের স্বপ্ন পূরণের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং পরিশ্রম করতে আগ্রহী যে সমস্ত ছেলে বা মেয়ে পরিশ্রম করে নিজেদেরকে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করে প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ পড়াশোনা করছেন, যেমন বিসিএস সহ ফার্স্ট ক্লাস কোনো জব অথবা বড় মাপের জব, অথবা যারা ইন্টারমিডিয়েট পাশ করে বা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের সবার স্বপ্ন পূরণে কিছুটা সাহায্য করার উদ্দেশ্য নিয়ে আমার ইংরেজি ক্লাস। এছাড়া যারা একাডেমিক ইংলিশ পড়তে চাচ্ছে, অর্থাৎ সারা বাংলাদেশে বর্তমান কোভিড-19 পরিস্থিতির জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এমতো অবস্থায় ঘরে বসে ইউটিউবের মাধ্যমে যারা বা ফেসবুকের মাধ্যমে যারা অনলাইন এডুকেশন রিসিভ করতে চাচ্ছেন, তাদের স্বপ্ন পূরণে আমার এই ক্লাস। বিশেষভাবে যারা জব পরীক্ষা দিবেন এবং অ্যাডমিশন পরীক্ষা দিবেন, তারা অত্যন্ত উপকৃত হবেন বলে আমি আশা রাখি। যাই হোক, শুরু করছি আপনাদের উৎসর্গ করে ক্লাসটি। আপনাদের স্বপ্ন পূরণ হোক এই আশা রেখে আমাদের ইংরেজি শিখব শিকড় থেকে, অর্থাৎ মূল থেকে, বেসিক থেকে, শুধু মুখস্থ বিদ্যা করে নয়, কারণ রিটেন পরীক্ষা হয়, আবার একাডেমিক যে পরীক্ষাগুলো হয় ইংরেজি জানার দরকার আছে। তো এমতো অবস্থায় অনেকেই কিন্তু আসলে মূল ইংরেজিটা জানে না, যার কারণে প্রবলেমে পড়ে পরবর্তী লাইফে গিয়ে। তো আমাদের আজকের টপিক রিফ্লেক্সিভ প্রোনাউন। প্রোনাউনের এটি 2 নম্বর ক্লাস। রিফ্লেক্সিভ প্রোনাউন কিভাবে গঠিত হয় এর আগের ক্লাসে বলা ছিল। রিফ্লেক্সিভ প্রোনাউন মূলত অবজেক্টিভ কেস, প্রোনাউনের অবজেক্টিভ কেস অথবা পসেসিভ কেস, এই দুইটি কেসের সাথে সেলফ যুক্ত হয়। কি যুক্ত হয়? সেলফ। সিঙ্গুলার হলে সেলফ যুক্ত হয়, আর প্লুরাল হলে সেলফ যুক্ত হয়। প্লুরাল এই যে দেম, সেলফস, আওয়ার সেলফস, ইয়োর সেলফস, ওয়ান সেলফ, এটি অবশ্য সিঙ্গুলার, ইট সেলফ সিঙ্গুলার হিসেবে আছে, যেহেতু ইট এবং ওয়ান সিঙ্গুলার। ঠিক আছে? তো এইগুলা কি অর্থে ব্যবহৃত হয়? এগুলা নিজে, সেলফ অর্থ নিজ বা নিজে, এই অর্থ বোঝানোর জন্য নিজে করা, নিজে করা অর্থে আমরা দিতে পারি, বা হিমসেলফ, হিমসেলফ অর্থ হবে কি? সে নিজে। হিমসেলফ অর্থ হবে সে নিজে। হ্যাঁ, যেমন সে নিজে, সে নিজে। আওয়ার সেলস মানে আমরা নিজেরা, আমরা নিজেরা বা নিজেদেরকে। ঠিক আছে? তো এইরকমের নিজে অর্থ, এই সেলফ অর্থ নিজ, বা যখন নিজ কাউকে আমরা বোঝাতে চাই তখন আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি। আমরা প্রোনাউন জানি কারা? যারা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। ইংরেজি আমরা যে যাই শিখি না কেন, আমাদের মূল উদ্দেশ্য এই যে বাক্য সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই আন্ডারে আমরা শিখব, বা এই সাবজেক্ট ভার্ব অবজেক্টের ফর্মুলা ধরে, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট। তো এরকম পজিশনে রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার কোথায়? রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো সাবজেক্ট হতে পারে না। এটি কিন্তু কারেকশনে আসে। এই যে রিফ্লেক্সিভ প্রোনাউনের থেকে কারেকশন থাকতে পারে। যারা জব পরীক্ষা দিবেন তারা বিষয়টি ভালো করে খেয়াল করবেন, আর সবার জন্য। যেমন কেউ যদি বলে মাইসেলফ হ্যাভ ডান ইট, এই বাক্যটি কি সঠিক? নো। এখানে হবে কি, মাইসেলফ কখনো সাবজেক্টিভ কেস হয় না। আমার কেসের ক্লাসটি করবেন, এখানে হবে আই। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো সাবজেক্ট হতে পারবে না। ঠিক আছে? বাকি অংশ বসে যাবে। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউনের বাকি ব্যবহারগুলো আমরা কিভাবে করব দেখি। রিফ্লেক্সিভ প্রোনাউনের যে প্রধান ব্যবহার রয়েছে
তার ভেতরে আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট হবে। অবজেক্ট হবে কিভাবে? এক হলো ভার্বের পরে অবজেক্ট, ঠিক আছে? কিছু ভার্বের পরে অবজেক্ট হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। আরেকটি হলো প্রিপজিশনের পরে, প্রিপজিশন প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে? যেহেতু অবজেক্ট প্রিপজিশনের পরে হতে পারে, যেমন দেখুন হি কাট হিমসেলফ, যদি বলি এখানে সে নিজেকে, সাবজেক্ট কাট ভার্ব, এটি বি টু হিসেবে আছে, পাস্ট টেন্স। হি কাট হিমসেলফ, এই হিমসেলফ মানে সে নিজেকে, অর্থাৎ সে কেটেছিল নিজেকে, ঠিক আছে? দে হার্ট themselves, ঠিক আছে? themselves, দে সাবজেক্ট ভার্ব, এটিও ভি2। সে আঘাত করেছিল তাদেরকে, তারা আঘাত করেছিল নিজেদেরকে। যখন আমরা এরকম নিজেকে নিজেদেরকে বুঝাবো তখন রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করব। themselves অর্থাৎ দে হার্ট দেম হবে না, কিন্তু দে হার্ট themselves হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি বোঝাচ্ছে। রিফ্লেক্সিভ প্রোনাউন অর্থাৎ আত্মবাচক সর্বনাম, যেখানে সাবজেক্ট, আমরা স্ট্রাকচারটি দেখি, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট। এখানে আমি ও দ্বারা অবজেক্ট বোঝাচ্ছি। এটি হলো সাবজেক্ট, হলো ডুয়ার, কোনো কাজ করে যে, এই যে সে কাজটি করছে। আর অবজেক্ট হলো রিসিভার। হ্যাঁ, আপনারা অবজেক্ট কাকে বলে পড়বেন ভালো করে, এটি দেখানো আছে। আর এই ভার্বটি যখন অবজেক্ট বসে তখন হয় ট্রানজিটিভ ভার্ব, সকর্মক ক্রিয়া। তাহলে দেখুন হি কাট হিমসেলফ, এই অবজেক্টটি, এই সে যে কাটলো, এই কাটাটা রিসিভ করছে কে? হিমসেলফ। সে যেহেতু নিজে, যার কারণে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন বসেছে। আচ্ছা, যদি আমি বলি যে সে আমাকে কেটে দিয়েছিল, তাহলে আমি কি দেব? হি কাট মাইসেলফ, তাই তো? বলুন তো মাইসেলফ হবে কিনা? না। কেন হবে না? হি এবং মাইসেলফ এক নয়, অতএব এখানে ভার্বের অবজেক্ট হিসাবে হবে অবজেক্টিভ কেস, অর্থাৎ মি। কি হবে? মি। কোনোভাবেই মাইসেলফ হবে না। বোঝা গেছে? তার মানে রিফ্লেক্সিভ প্রোনাউন কখন বসছে? যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হচ্ছে, তখন আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করছি। দে হার্ট দেমসেলভস, দে এবং দেমসেলভস একই একই ব্যক্তি বা একই ব্যক্তি বোঝাচ্ছে, অতএব এটি রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন আমরা অন্য একটি স্ট্রাকচার দেখব। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন দ্বারা কি বোঝায়? যে প্রোনাউন তার সাবজেক্টের দিকে যায় বা নির্দেশ করে, ওই সাবজেক্টকেই নির্দেশ করে। রিফ্লেক্সিভ প্রোনাউন দ্বারা বেন্ট ব্যাক বোঝায়, অর্থাৎ পেছনের দিকে যায়, রেফার টু দ্য সাবজেক্ট, এই সাবজেক্টকেই নির্দেশ করে, এজন্য এটি রিফ্লেক্সিভ নাম হয়েছে, ঠিক আছে? যেমন উদাহরণত দিয়েছি। এখন দেখুন আমি যেটা বলতে চাচ্ছি, যে আমরা দেখলাম ভার্বের অবজেক্ট রূপে বসে, তাই না? কিন্তু প্রিপজিশনের পরে একটা দেখা দরকার। প্রিপজিশনের পরে কোনটা বসে একটু তাকান। কোন একটি জায়গা, কেউ দাঁড়িয়ে আছে, আমি কারো বর্ণনা করতেছি। এই লুক অ্যাট, এটি একটি গ্রুপ ভার্ব এবং এটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। লুক অ্যাট অর্থ ভার্বের সাথে যখন এরকম প্রিপজিশন বসে আমরা গ্রুপ ভার্ব বলি। আর লুক অ্যাট মানে তাকানো। লুক অ্যাট হিমসেলফ, ভালো করে খেয়াল করেন, হিম হবে না কিন্তু এখানে, যেহেতু প্রিপজিশন অবজেক্ট, এই যে প্রিপজিশনের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, কিন্তু এটি কি হয়? অবজেক্ট হিসাবে। হ্যাঁ, প্রিপজিশনের পরে অবজেক্ট বসে। আমার ক্লাসগুলি দেখবেন, তাহলে এটি ধারণা ক্লিয়ার হবে। হি লুকড অ্যাট হিমসেলফ, এটি হয়েছে অবজেক্ট। কিসের অবজেক্ট? এই যে প্রোনাউনের। হ্যাঁ, লুকড অ্যাট হিমসেলফ এর অর্থ দাঁড়াচ্ছে সে তাকিয়েছিল তার নিজের দিকে, কারণ নিজের দিকে বোঝাতে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা লাফড বলতে পারি। দে লাফড, L-A-U-G-H, they laughed, L-A-U-G-H, they laughed at
themselves, হ্যাঁ, এটার অর্থ কি? দে লাভড অ্যাট, লাভ অ্যাট মানে বিদ্রূপ করা, themselves কি কেউ বা কোনো লোকজন বা একটা গ্রুপ অফ পিপল, তারা বা দুইজন হয়তো কোথাও গিয়েছে, তারা কাজটা ব্যর্থ হয়েছে, তখন দেখা যাচ্ছে তারা নিজেদেরকে বিদ্রূপ করছে যে আমরা কি করলাম, এরকম। তাহলে দে লাভড অ্যাট themselves, তারা তাদের নিজেদের প্রতি, তারা নিজেদেরকে উপহাস করেছিল, এটা V2, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে প্রিপোজিশনের পরে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বসাচ্ছি। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনের জায়গা কোনগুলো বোঝা গেছে? ভার্বের পরে বসেছে এবং প্রিপোজিশনের পরে, এই দুটি প্রধান জায়গা। আচ্ছা, এখন দেখুন রিফ্লেক্সিভ প্রোনাউনের আরেকটি নাম আছে যেটিকে আমরা ইমফ্যাটিক প্রোনাউন বলি। শব্দটা কি? ইমফ্যাটিক প্রোনাউন। ইমফ্যাটিক প্রোনাউন বলে কোনো গ্রামার, আবার কোনো গ্রামার শুধু ইউজ বলছে যে ইমফ্যাটিক ইউজ। ইমফ্যাটিক কি? জোর দেওয়ার জন্য, ইমফ্যাসিস বা জোর দেওয়ার জন্য। আর ভার্ব হলে ইমফ্যাসাইজ, হ্যাঁ, ই দিলে ভার্ব হয়ে যায় ইমফ্যাসাইজ, ঠিক আছে। তো ইমফ্যাসিস নাউন, ইমফ্যাসিস, হ্যাঁ ইমফ্যাসিস, এস দিলে ভার্ব, ই দিলে ভার্ব হয়ে যায়, যেহেতু দেয় অনেক জায়গা হচ্ছে আর বানানে। যাই হোক, ইমফ্যাসিস দেওয়ার জন্য, জোর, ইমফ্যাসিস অর্থ জোর দেওয়া, জোর দেওয়া অর্থে ইমফ্যাটিক প্রোনাউন ব্যবহৃত এইগুলাই, এই সেলফযুক্ত প্রোনাউনগুলাই। কিন্তু কখন ইমফ্যাটিক কখন রিফ্লেক্সিভ? যখন জোর দেওয়া বোঝাবে। আমি দুটি উদাহরণ দিই। হি দিয়ে যদি দিই, হি টাইপড, হি টাইপড অল দ্য লেটার্স, হ্যাঁ, সে সমস্ত চিঠি লিখেছে। আবার ওই শব্দটাই দিলাম, হি himself typed, typed মানে কি? টাইপ করা, হ্যাঁ, typed all the letters, সে সমস্ত চিঠি লিখেছে। হ্যাঁ, সিম্পলি যদি আমি বলি হি টাইপড অল দ্য লেটার্স, সে সমস্ত চিঠি লিখেছিল, পাস্ট টেন্স V2। আচ্ছা, এই কথাটি যখন আমি জোর দিয়ে বলছি যে সে নিজে সমস্ত চিঠি লিখেছিল, তখন আমি বলতেছি হি হিমসেলফ টাইপড অল দ্য লেটার্স। হ্যাঁ, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখেন, এই হি হিমসেলফ এসে হি কে জোর দিচ্ছে, এটি কিন্তু বাদ দিলে সেন্টেন্স হবে। এই ইমফ্যাটিক প্রোনাউন আমি যদি বাদ দিয়ে দিই, সেন্টেন্স হবে হি টাইপড অল দ্য লেটার্স। হ্যাঁ, আচ্ছা, হি টাইপড অল দ্য লেটার্স, আবার এটি শেষেও বসতে পারে, ঠিক আছে। কিন্তু শেষে বসেও এই হিকে নির্দেশ করছে, হি টাইপড অল দ্য লেটার্স হিমসেলফ, অর্থাৎ সে সমস্ত চিঠি লিখেছিল, সে নিজেই সমস্ত চিঠি লিখেছিল। এই নিজেই, এই জোর দেওয়ার জন্য আমরা বসাচ্ছি, এই হিমসেলফটি বোঝাচ্ছে হিকে। কথা ক্লিয়ার? আশা করি কিছুটা বোঝা যাচ্ছে। তাহলে হিমসেলফ এখানে সাবজেক্টকে নির্দেশ করতেছে, সাবজেক্টকে, এবং এটি ইমফ্যাসিস, জোর দেওয়া, জোর দেওয়া অর্থে বোঝাচ্ছে, এই জন্য এটি ইমফ্যাটিক প্রোনাউন। আচ্ছা, আমি একটি উদাহরণ দিব যেটির দ্বারা অবজেক্টকেও নির্দেশ করতে পারে। এখানে দেখা যাচ্ছে সাবজেক্টের উপর জোর দিচ্ছে, কিন্তু ইমফ্যাটিক প্রোনাউন অবজেক্টের উপরেও জোর দিতে পারে। যেমন দেখেন, জন স দ্য কুইন, মনে করুন ইংল্যান্ডে থাকে জন, সে রানীকে দেখলো, সিম্পল বক্তব্য, কিন্তু জোর দিয়ে বলা হচ্ছে যে না, সে রানীকেই দেখেছে এবং স্বয়ং রানীকে সে দেখেছে। কথাটি জোর দেওয়ার জন্য আমরা হারসেলফ বসিয়েছি, এখানে কিন্তু হিমসেলফ বসাই নাই, এখানে বসাচ্ছি হারসেলফ। কেন বসাচ্ছি হারসেলফ? এই হারসেলফ এসে দা কুইনকে বোঝাচ্ছে, অর্থাৎ সে রানীকেই দেখেছে আর কাউকে না, এবং তার দেখাটা ঠিক আছে। তাহলে জন স দ্য কুইন হারসেলফ, জন স দ্য কুইন হারসেলফ, এই হারসেলফটা এসে এখানে একটা ইমফ্যাসিস পড়তেছে, দা কুইনকে নির্দেশ করছে। দা কুইন কি? এখানে ভার্ব, এখানে অবজেক্ট, ঠিক আছে। তো যেহেতু অবজেক্টকে নির্দেশ করতেছে, অতএব ইমফ্যাসিক প্রোনাউন সাবজেক্টকেও নির্দেশ করতে পারে, আবার অবজেক্টকেও নির্দেশ করতে পারে। জন স দ্য কুইন হারসেলফ। আশা করি সাবজেক্ট এবং অবজেক্টকে কিভাবে বোঝা যাচ্ছে, ইমফ্যাসিস করছে ইমফ্যাটিক প্রোনাউন, কিছুটা
বোঝা যাচ্ছে বা ক্লিয়ার, এভাবে এমফ্যাটিক প্রোনাউন ব্যবহৃত হয়। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন কেউ নিজে নিজে করেছে, এই প্রকাশ করার জন্য আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি। ঠিক আছে, হি ডিড ইট, যেমন হি কুকড রাইস হিমসেলফ, হি কুকড রাইস হিমসেলফ। আমরা কিন্তু এইভাবেও বলতে পারি, সে নিজে, এবং জোর দেওয়া বোঝাচ্ছে। হি কুকড রাইস, সে ভাত রেঁধেছিল, কিন্তু হি কুকড রাইস হিমসেলফ যখন বলতেছি জোর দিচ্ছি যে সে ভাত রেঁধেছে, সে নিজেই ভাত রেঁধেছে। আচ্ছা, এবার আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট প্রিপজিশনের পর রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার হয়ে গেল। আচ্ছা, আরেকটি জিনিস যেটি পরীক্ষাতে আসতে পারে, ব্যাংক সহ বিসিএস পরীক্ষা মনে করেন এভাবে আসলো, জন অ্যান্ড মাইসেলফ ওয়েন্ট দেয়ার। হ্যাঁ, তো এই মাইসেলফ কি ঠিক আছে? না, আপনার বড় আকারে সেন্টেন্স থাকলে বিষয়টা বুঝতে হবে, এখানে কিন্তু সাবজেক্টিভ কেস বসবে, অতএব জন অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার হবে। হ্যাঁ, আর এই মাইসেলফটি ভুল, অতএব কারেকশনের ক্ষেত্রে এই বিষয়টি কিন্তু দেখতে হবে। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন কিভাবে বসে আমরা দেখলাম, কেউ নিজে নিজে কিছু করেছে বা নিজেদেরকে কিছু করেছে সেরকম বোঝানোর জন্য আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি। রিফ্লেক্সিভ প্রোনাউনের আরেকটি ব্যবহার হলো বাই, বাই প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন। হ্যাঁ, যখন বাই প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন থাকবে বাক্যে, তখনও এটিকে বোঝাবে অ্যালোন, একাকী কেউ কোনো কাজ করেছে সেটি বোঝানোর জন্য আমরা এটি ব্যবহার করি। যেমন আমি যদি বলি শিল্পী is singing a song, শিল্পী is singing a song by herself। এই যে by herself বললাম, এই by herself দ্বারা আমি কি বোঝাচ্ছি, যে সে একটি গান গাচ্ছে, সে নিজে, অর্থাৎ অ্যালোন, একাকী। অ্যালোন অর্থ কি? একাকী, সে নিজে গান গাচ্ছে বা সে একাকী গান গাচ্ছে। আমি যদি বলি হি ইজ প্লেইং বাই হিমসেলফ, হি ইজ প্লেইং ফুটবল, ফুটবল দিয়ে দিই, ফুটবল বাই হিমসেলফ, হি ইজ প্লেইং ফুটবল বাই হিমসেলফ। হয়তো শহরের বাসা, ফুটবল নিয়ে ঘরের ভেতরে খেলছে, ঢাকা শহরে আছে সে খেলছে এবং সে একাকী খেলছে। তাহলে এই যে একাকী খেলছে বোঝানোর জন্য আমরা বাই প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউনের যে কেস বা রিফ্লেক্সিভ প্রোনাউনের যে রূপ আমরা সেটি বসাবো। বাই যখন বাই প্লাস এরকমও বসতে পারে, আপনার বুঝতে হবে যে এরকমও রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন বসে না একটি জায়গায়। কোন জায়গায় বলেন তো? রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো সাবজেক্ট হবে না, এটি মাথায় রাখতে হবে। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউন কারেকশানে যেটি আসে, একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো কিছু ভার্বের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হয়, এটি কিন্তু কারেকশানে আসে। যেমন অ্যাভেইল, এদের পরে আসলে নির্দিষ্ট একটি প্রিপোজিশন বসে, ওই প্রিপোজিশন সহ এটি ফ্রেজাল ভার্ব গঠন করে। এই ফ্রেজাল ভার্বের কারণে সবসময় যে ফ্রেজাল ভার্ব গঠন করে তা না, তবে হ্যাঁ ভার্ব গঠন করে বেশিরভাগই এদের। এই যে প্রাইড কিন্তু নাউন, কিন্তু এখানে ভার্ব, অ্যাবসেন্ট অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে ভার্ব, অ্যাবসেন্ট হলো অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রাইড নাউন, বা নাউন এখানে ভার্ব, সেই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হবে। যেমন এক্সার্ট, এক্সার্টের যে অর্থ সেটি বাদ দিয়ে ব্যবহৃত হবে যখন এটি স্পেশালি রেসিপ্রোকাল প্রোনাউন নেবে। রিফ্লেক্সিভ প্রোনাউনে অ্যাভেল, প্রাইড, অ্যাবসেন্ট, এক্সার্ট, এনজয়, এই পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া কিছু আছে যেমন অ্যাডাপ্ট, হ্যাঁ, অ্যাডাপ্ট, অ্যাডজাস্ট, অ্যাডাপ্ট, অ্যাডজাস্ট, হ্যাঁ, তারপরে রিজাইন, এরপরে রিকনসাইল, বিহেভ, কন্ডাক্ট, হ্যাঁ। তা এগুলো এত গুরুত্বপূর্ণ না হয়, আরও অনেক ভার্ব আছে এরকমের, RESIGN, হ্যাঁ, রিজাইন, তারপরে রিকনসাইল,
তো আমি যেগুলো যে পাঁচটির কথা আপনাদের পরীক্ষার জন্য বলবো বেশি গুরুত্বপূর্ণ, অ্যাভেইল পড়বেন, এক্সাক্ট পড়বেন, এনজয় পড়বেন, প্রাইড পড়বেন, অ্যাবসেন্ট, এই পাঁচটি বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হয়। এছাড়া এই ভাবগুলো হতে পারে, কিন্তু কখনোই ভাববেন না যে এগুলো অন্যভাবেও ব্যবহৃত হয় না, ঠিক আছে? এগুলোর আলাদা ব্যবহার আছে, কিন্তু যখন এগুলো এইভাবে বসবে সাধারণত এদের পরে নির্দিষ্ট একটি প্রিপজিশনও বসে, সেইভাবে বসে এরা অর্থ দেয়, ফিক্সড অর্থ। আমরা অ্যাভেল দিয়ে শুরু করি। দেখেন এখানে বিহেভ হয়, হ্যাঁ, বিহেভ, বিহেভ এটাও কিন্তু হয়। আচ্ছা দেখুন, অ্যাভেল দিয়ে আমরা কাউকে সাজেস্ট করতে পারি, ইউ শুড অ্যাভেল, ইউ শুড অ্যাভেল ইয়োরসেলফ। হ্যাঁ, এই যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসলো, ইউ শুড অ্যাভেল ইয়োরসেলফ অফ, এবার অ্যাভেলের সাথে অফ বসে, এটা মনে রাখতে হবে, অফ দ্য অপরচুনিটি, সুযোগটি, সুযোগটি তোমার গ্রহণ করা উচিত। এই যে ইয়োরসেলফ সিঙ্গুলার হলে ইয়োরসেলফ, কিন্তু যখন প্লুরাল হবে তোমাদের বা তোমাদের নিজেদেরকে, তখন হবে ইয়োরসেলফস। ওকে, আচ্ছা দেখুন, ইউ শুড অ্যাভয়েড ইয়োরসেলফ অফ দ্য অপরচুনিটি। প্রাইড হলে হবে হি প্রাইডস, হি প্রাইডস হিমসেলফ, হিমসেলফ, এই যে অন প্রিপজিশন বসলো, অন হিজ সানস সাকসেস। ঠিক আছে, দেখেন হি শুড অ্যাভেল, আপনার কারেকশন মেলা রকম থাকতে পারে, অ্যাভেল এইখানে প্রিপজিশন বসা, এই সবগুলো মিলে কারেকশন থাকতে পারে। কোথাও হয়তো ইয়োর সেলফের জায়গা অন্যটা দিয়ে রাখলো, অফ দেয়া থাকলো না, আবার অ্যাভেইলেও এই টেন্সের ভুল থাকতে পারে। অতএব এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তাহলে অ্যাভেইল প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন প্লাস অফ প্লাস নাউন, যেহেতু প্রিপজিশনের পরে নাউন বসে, ঠিক আছে, এটি প্রিপজিশন। তো এটা মনে রাখতে হবে, পরীক্ষাতে আসে অ্যাভেইলের ব্যবহার চরম আকারে আসে, মানে ফ্রিকুয়েন্টলি আসে। আচ্ছা, হি প্রাইডস হিমসেলফ, প্রাইডের ক্ষেত্রে এটা ভার্ব, কিন্তু এটা এখানে ভার্ব, সে গর্ব করে, হিমসেলফ সে নিজে গর্ব করে, নিজেকে গর্ব করে নিজেকে নিয়ে, অন হিজ সানস সাকসেস তার ছেলের সফলতায়। কোনো একজন পিতার ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, কোনো একজন পিতার ছেলে ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তখন সে গর্ব করতে পারে। তো কেউ বলছে হি প্রাইডস হিমসেলফ অন হিজ সান সাকসেস, অথবা প্যারেন্টসকে নির্দেশ করতে, দে প্রাইড themselves on their sons success হতে পারে। আপনারা যেমন চেষ্টা করছেন কেউ ভালো রেজাল্ট করার জন্য, কেউ বড় চাকরি পাওয়ার জন্য, পেয়ে গেলে আপনার বাবা মা গর্ব করতে পারে, এই অর্থে রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। আচ্ছা, অ্যাবসেন্ট, হি অ্যাবসেন্টেড, হি অ্যাবসেন্টেড হিমসেলফ, এখানে যে নাও সাবজেক্ট হবে তার পসেস রিফ্লেক্সিভ কেস বসাতে হবে, হি অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম, অ্যাবসেন্টের পরে ফ্রম বসবে, ফ্রম দ্য মিটিং, সে নিজেকে, মিটিং বানান কি এম ডাবল ই টি আই এম, হ্যাঁ, সে নিজেকে অ্যাবসেন্ট অনুপস্থিত রেখেছিল ফ্রম দ্য মিটিং, এখানে অ্যাবসেন্ট ভার্ব। আর যদি অ্যাডজেক্টিভ হতো তাহলে আমরা বলতাম হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। ঠিক আছে, ভার্ব হয়েছে, এই জন্য রিফ্লেক্সিভ প্রোনাউন এরপরে বসাতে হবে, আর এই যে ফ্রম আছে প্রিপজিশন। ঠিক আছে, আচ্ছা, আর কোথায় বসে না এগুলা? আচ্ছা, অ্যাডজাস্ট, এক্সাক্ট, এক্সাক্টের একটা উদাহরণ দিই। হ্যাঁ, এক্সাক্ট হলো, এক্সাক্ট কিন্তু আপনাদের জন্য খুব জরুরি, শারীরিক এবং মানসিক খুব প্রচেষ্টা করা যেগুলো বুঝায়, সেইগুলা শারীরিক এবং মানসিক যে প্রচেষ্টা বোঝায়, সেটাকে আমরা এক্সাক্ট বলি, এবং ইংরেজিতে এটির খুব ব্যবহার আছে। দেখেন, ইউ হ্যাভ টু এক্সাক্ট yourself, you have to exact yourself to pass the exam। অর্থাৎ এই যে এক্সাক্টের পরে yourself, তোমাকে অনেক পরিশ্রম করতে হবে বা বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ এক্সাক্ট অর্থ
শারীরিক এবং মানসিকভাবে প্রচুর চেষ্টা করা। তোমাকে অনেক চেষ্টা করতে হবে তোমার নিজেকে টু পাস দ্য এক্সাম, পরীক্ষাতে পাস করার জন্য। ম্যাজিস্ট্রেট, এএসপি, বড় বড় ফার্স্ট ক্লাস অফিসার হওয়ার জন্য অনেক পরিমাণে এক্সাক্ট করতে হবে। ঠিক আছে, এখানে যদি আমি সবাইকে মিন করতাম তাহলে বলতাম ইয়োর সেলফস। ঠিক আছে, বা পরীক্ষাতে এ প্লাস পাওয়ার জন্য ওইভাবে লিখতে হবে যে ইউ হ্যাভ টু এক্সাক্ট ইয়োর সেলফ টু পাস দ্য এক্সাম। এক্সাক্ট অর্থ কি? শারীরিক এবং মানসিকভাবে প্রচুর পরিমাণে প্রচেষ্টা করা পরীক্ষাতে ভালো করার জন্য। ঠিক আছে, আচ্ছা, অ্যাকুইট একটি গুরুত্বপূর্ণ শব্দ, এইটি একটু দেখেন। অ্যাকুইট, অ্যাকুইট অর্থ যা, আসলে এখানে সে অর্থে বসবে না। অ্যাকুইট অর্থ খালাস দেয়া, কিন্তু যখন রিফ্লেক্সিভ প্রোনাউন নেবে তখন মিনিং হবে অন্যরকম। যেমন দেখেন, হি অ্যাকুইটেড, হি অ্যাকুইটেড হিমসেলফ brilliantly in the exam। এখানে অ্যাকুইটেড এর পরে এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন বসেছে, এরপরে বাকি অংশ হি অ্যাকুইটেড হিমসেলফ। এখানে এই যে ভার্বগুলোর পরে রিফ্লেক্সিভ বসতেছে, এগুলো ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, আর ভার্বের একটা নিয়ম আছে, যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে সেই ট্রানজিটিভ রিফ্লেক্সিভ ভার্ব বলে, আর এই রিফ্লেক্সিভ প্রোনাউনকে বলা হয় রিফ্লেক্সিভ অবজেক্ট। তো হি অ্যাকুইটেড হিমসেলফ ব্রিলিয়ান্টলি ইন দ্য এক্সাম, এটার অর্থ কি? এই অ্যাকুইটেড মানে পারফর্ম ওয়েল, ভালোভাবে পারফর্ম করা, পারফর্ম ওয়েল বা ব্যাডলি দুটাই হয়। তো এখানে ব্রিলিয়ান্টলি যেহেতু আছে, সে ভালো মতো পরীক্ষাতে, সে নিজে ভালো মতো পরীক্ষাতে পারফর্ম করেছে, বা পরীক্ষা ভালো মতো রেজাল্ট করেছে, বা পরীক্ষা ভালো মতো সে সম্পন্ন করেছে সাকসেসফুলি। এইটাই ভালো পারফরমেন্স দেখিয়েছে বা কার্য সম্পাদন করেছে, আমরা সেটাকে মিন করি। তো অ্যাকুইটেড অর্থ খালাস দে এখানে নয়। ঠিক আছে, অ্যাকুইটেড অর্থ এখানে পারফর্ম ওয়েল, ভালোভাবে কোনো কাজ সম্পাদন করা। ঠিক আছে, আচ্ছা, এবার এনজয়, এনজয়টা দেখেন। এনজয়ের সাথে যে অন্য ভার্ব হবে না এমনটি নয়, কিন্তু যখন, যেমন হি এনজয়েড দ্য ফুড, আমরা অহরহ বলি এনজয় এড দ্য ফুড, হতে পারে কিন্তু আমরা খাবার, হি এনজয়েড দ্য ফুড এটা হতে পারে, কিন্তু যখন এনজয়ের পর অবজেক্ট থাকছে না তখন আমরা এই অবজেক্টটা আনতেছি। যেমন দে enjoyed themselves at the party। দেখুন এখানে কিন্তু অন্য অবজেক্ট নাই। হ্যাঁ, আর এই এনজয়েড এর পরে আমরা অন্য এই অ্যাট দ্য পার্টি হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গেছে। আর এনজয়েড যেহেতু অন্য অবজেক্ট নাই, আমরা বোঝাতে চাচ্ছি যে তারা নিজেরা অনেক আনন্দ করেছে পার্টিতে, বা উপভোগ করেছে পার্টিটিকে। এটি বোঝানোর জন্য আমরা মূলত এনজয়েডটা আর পরে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করেছি। আচ্ছা, এখন আমাদের হাতে খুব বেশি সময় নাই, ভিডিও অনেকক্ষণ হয় না, তো দ্রুত আর দু একটি উদাহরণ দিয়ে শেষ করব। দে এনজয়েড দেমসেলভস এট দ্য পার্টি। আচ্ছা, কিন্তু এনজয় ওইটা ছাড়াও যে ব্যবহৃত হবে, অন্যভাবে ব্যবহৃত হবে, উই এনজয়, হি এনজয় ফিশিং, এগুলো হবে, কিন্তু যখন রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা ইউজ করব তখন অন্য অবজেক্ট থাকবে না, সাধারণভাবে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকবে, ওইটিকে আমরা নিজেরা, তারা নিজেরা মজা করেছি এরকম অর্থে বসাচ্ছি। হ্যাঁ, অ্যাডাপ্ট এবং অ্যাডজাস্ট, অ্যাডাপ্ট মানে খাপ খাওয়ানো, অ্যাডজাস্ট মানেও আসলে মানিয়ে নেই, এই দুটোর অর্থ একই রকম প্রায়। তো আমি হি দিয়ে করতেছি, একটা উদাহরণ দিই, একই অর্থ দিলেও হবে দুইটা। হি অ্যাডজাস্টেড, সে মানিয়ে নিয়েছিল, খাপ খেয়ে নিয়েছিল। হিমসেলফ, হিমসেলফ বসাতে হবে, হিমসেলফ, হি অ্যাডজাস্টেড হচ্ছে অ্যাডজাস্ট, হি অ্যাডজাস্টেড হিমসেলফ। এবার প্রিপোজিশন বসে টু, অ্যাডাপ্টের পরেও টু বসে, হি অ্যাডজাস্টেড হিমসেলফ টু দ্য নিউ কন্ডিশন, টু দ্য নিউ কন্ডিশন। সে নতুন অবস্থার সাথে খাপ খাইয়ে নিয়েছিল নিজেকে, সে তাকে বা তার নিজেকে নতুন অবস্থার সাথে খাপ খাইয়ে নিয়েছিল। ঠিক আছে, আবার যদি অ্যাডজাস্টের জায়গায় অ্যাডাপ্ট দিতাম তাও কিন্তু হতো। অ্যাডাপ্টেড এটা যদি বলি তাও হবে, হি অ্যাডাপ্টেড হিমসেলফ টু দ্য নিউ কন্ডিশন, অথবা টু দ্য নিউ এনভায়রনমেন্ট বলতে পারি, নতুন একটি জায়গা যে কেউ এরকম করতে পারে। তাহলে আশা করি
এই ভার্বগুলো কিন্তু আপনার একটু মনে রাখবেন। এদের পরে সাধারণত আপনার হলো রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, কিন্তু এই এই 6টি বেশি গুরুত্বপূর্ণ। অ্যাডাপ্ট, অ্যাডজাস্ট, রিকনসাইল, বিহেভ, কন্ডাক্ট, রিজাইন, এগুলো আপনারা মনে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আশা করি কিছুটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন দুটো জিনিস বলে আজকের ক্লাস শেষ করব। রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার, যেমন হি স হিমসেলফ ইন দ্য মিরর। খেয়াল করুন, এটা রিফ্লেক্সিভ প্রোনাউনের কি ব্যবহার, এটা বলতে পারেন? ইন দ্য মিরর। এই যে হিমসেলফ, এটি ডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে? হি স হিমসেলফ ইন দ্য মিরর, সে তার নিজেকে আয়নায় দেখলো। কিন্তু যদি বলি আই স, তাহলে কি হিমসেলফ হবে? না, তাহলে কিন্তু আর ডাইরেক্ট অবজেক্ট হলো আই স হিম ইন দ্য মিরর, তাহলে কিন্তু এই হিম হয়ে যাবে, হিমসেলফ হবে না। কথাটা মাথায় রাখবেন, ঠিক আছে? তখন এই যে আই স হিম ইন দ্য মিরর, যেহেতু সাবজেক্ট যে থাকবে, সেই ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট এক হলে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। আচ্ছা, এই রিফ্লেক্সিভ প্রোনাউনের কি ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে বসতে পারে? হ্যাঁ, দেখো, এটা ডাইরেক্ট অবজেক্ট হিসেবে আমি দেখিয়েছি, এখানে ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে দেখাবো। হি মেড হিমসেলফ আ নিউ ড্রেস। খেয়াল করুন, হিমসেলফ এইটি হলো ইনডাইরেক্ট অবজেক্ট, আর এ নিউ ড্রেস এটি হলো ডাইরেক্ট অবজেক্ট। এখন ডাইরেক্ট আর ইনডাইরেক্ট কি? এই ইনডাইরেক্ট অবজেক্ট আসলে ফর অথবা টু এরকম থাকে, কারো প্রতি কারোর জন্য। এখন হি মেড হিমসেলফ আ নিউ ড্রেস, এর এ নিউ ড্রেস হলো কি? হোয়াট, সে বানিয়েছিল একটা নতুন ড্রেস, পোশাক বা জামা, যাই বলি, নতুন পোশাক। তাহলে হিমসেলফ কি? তাহলে বলতে পারি হি মেড আ নিউ ড্রেস ফর হিমসেলফ। এই ফর হিমসেলফটা এখানে লুকানো আছে, যে হি মেড হিমসেলফ, সে নিজের জন্য বা নিজেকে একটা নতুন ড্রেস বানালো। সে নিজেই এটি বানাতে পারে, তাই না? সে নিজেই বানাতে পারে। হি মেড হিমসেলফ, সে নিজেই বানিয়েছিল এ নিউ ড্রেস, নতুন ড্রেস। হ্যাঁ, তাহলে এখানে ফর টু উজ্জ্ব আছে, অথবা সে নিজে